বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাথে দেখতে পাওয়া বিড়াল রহস্য খোলাসা করেছেন। তারেক রহমান বলেছেন, বিড়ালটি মেয়ে জাইমা রহমানের পোষা বিড়াল। ও এখন অবশ্য সবারই হয়ে গেছে, আমরা সবাই ওকে আদর করি। এ বিষয়ে বিবিসি বাংলার প্রশ্ন ও তারেক রহমানের জবাব থেকে তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং মা বেগম খালেদা জিয়ার পশু পাখি পালনের অনেক নতুন তথ্য শোনা যেতে পারে। আসুন আমরা বিষয়গুলো শুনে নিই। বিবিসি বাংলা, আপনাকে সম্প্রতি প্রাণীধিকার রক্ষা নিয়ে বেশ সোচ্চার দেখা গেছে। এ সংক্রান্ত অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন। রাজনৈতিক অনুষ্ঠানের বাইরে আপনার পোষা বিড়ালের সঙ্গে আপনার নিয়মিত ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা তো আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল কীভাবে? তারেক রহমান জবাবে বললেন, প্রথমত এখানে একটু ক্লিয়ার করে নেই, বিড়ালটি আমার মেয়ের বিড়াল। অবশ্য সবারই হয়ে গেছে, আমরা ওকে সবাই আদর করি। বিষয়টি হচ্ছে এরকম, শুধু বিড়াল নয়, আমি এবং আমার ভাই যখন ছোট ছিলাম আমাদের একটা ছোট কুকুরও ছিল। ইভেন তখন আমাদের বাসায় আম্মা হাঁস মুরগি পালতেন, ছাগলও ছিল আমাদের বাসায়, উনি ছাগলও কয়েকটি পালতেন। তো স্বাভাবিকভাবে আপনি যেই দৃষ্টিকোণ থেকেই বলেন, পোষা কুকুর বা বিড়ালই বলেন, বাই দ্য ওয়ে কবুতরও ছিল আমাদের বাসায়। শুধু কবুতর না, আমাদের বাসায় একটা বিরাট খাঁচা ছিল, সেই খাঁচার মধ্যে ছিল পাখি বিভিন্ন রকমের। আবার আরেকটা খাঁচা যেটার মধ্যে একটা ময়না ছিল, ময়নাটা আবার বরিশাল থেকে এনেছিলাম। ও আবার বরিশালের ভাষায় কথাও বলতো, টুকটাক করে মাঝে মাঝে কিছু কথা বলতো। তো কাজে এই বিষয়টা হঠাৎ করেই না, এই পশু পাখির প্রতি যে বিষয়টি, এটির সঙ্গে আমি কম বেশি ছেলেবেলা থেকে জড়িত। হয়তো এটি এখন প্রকাশ পেয়েছে বিভিন্নভাবে, কিন্তু এটির সঙ্গে আমি বা আমার পরিবার আমরা অনেক আগে থেকে আছি। কুকুর বিড়াল গরু ছাগল ছিল, হাঁস মুরগি ছিল, পাখি ছিল, ময়না ছিল, কবুতর ছিল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, আমাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আমাদের দায়িত্ব কিন্তু আল্লাহর সৃষ্টি যা কিছু আছে প্রকৃতির, তার প্রতি যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। এটি একটি বিষয়। বিবিসি বাংলা। রাজনীতিতে যেমন আপনাকে নিয়ে অনেক আলোচনা আছে, স্বাভাবিকভাবে সামাজিক মাধ্যমে আপনাকে নিয়ে অনেক আলোচনা আছে। আপনাকে নিয়ে একটি মিমও তৈরি হয়, অনেক কার্টুন হয়। যেমন একটা মিমের কথা যদি বলি, অনেকে শেয়ার করেছিল যে আপনার সঙ্গে আমরা জুমে কথা বলছি, আপনি জুমে বক্তব্য দেন। এটা নিয়ে একটা মিম তৈরি হয়েছে যে ওয়ার্ক ফ্রম হোম। তো এই ধরনের মিমগুলোকে আপনি কীভাবে দেখেন? জবাবে তারেক রহমান বলেন, আমি এনজয় করি বেশ,